আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি কুরবানি গরুর কলিজা ভুনা করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কলিজা ভুনার কালারটা কত সুন্দর এসেছে। তো এইভাবে কলিজা ভুনা বানাতে গেলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর দেখতে তো দারুণ লাগছে, খেতে কত টেস্ট তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা। তো আমি কিভাবে রান্না করছি দেখুন তাহলে। তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে গোটা এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো তেজপাতা। তো ফোড়নে দেওয়াছি আমি যেটা, এটাই দেবেন, বেশি মশলা দেবেন না। তো এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে লাল করে নেবো হালকা। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে হালকা। এবার কেটে ধুয়ে রাখা কলিজা, সঙ্গে আছে গুড়দা ফ্যাঁকসা, সব রকম মিক্স আছে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে কষাতে থাকবো যতক্ষণ না তেলের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে যায় এই কলিজাটা। লবণ দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো। তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন, এরকম কলিজা রান্না দারুণ লাগবে খেতে। তো আমি কোনো রকমভাবেই এই কলিজাকে গরম পানি দিয়ে ভালো করে ধুতে হয়। তো আমি দেখতেই পাচ্ছেন আমি গরম পানি দিয়ে এটা ধুয়ে নিয়ে স্বাদটা কমে যায় বলে, সেই জন্য আমি ভালোভাবে এমনিতেই সাদা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, কালো হয়নি আর কালারটাও চেঞ্জ হয়নি, কত সুন্দর হয়েছে। আর রান্নার কালারটা দেখবেন শুধু কেমন হয়, দেখতেই পেয়েছেন, প্রথমেই বুঝতে পেরেছেন যে রান্নার কালারটা কত সুন্দর হতে পারে। তো আমি প্রথমে কলিজাটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যে আঁশটা গন্ধটা থাকবে ওটা পুরো চলে যাবে এইভাবে কষিয়ে নিলে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি তেলের মধ্যে কষাবো। তো আমি এবার দিয়ে দিচ্ছি প্রথমে আদা ও রসুন বাটা। প্রথমে আদা ও রসুন বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো। এইভাবে আদা ও রসুন বাটাটা দিয়ে প্রথমে কষিয়ে নেবেন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো এক দুবার। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও আমি কষিয়ে নিচ্ছি।
এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ হতে দেবো কলিজাটা। আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তো দেখুন বন্ধুরা, এবার সেদ্ধটা হয়েই গেছে, অনেকটা পানি কমেও গেছে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে কষাচ্ছি। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কষাতে কষাতে ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতেই এই কলিজা ভুনার কালারটা কত সুন্দর এসে গেছে। আমি দিয়ে দিলাম এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। আবারও আমি ভালো করে কষাচ্ছি। তো বন্ধুরা, কলিজাকে ভালো করে না কষালে আঁশটা গন্ধ থাকে, তো ভালো করে কষাবেন। এইটা কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে প্রায়। তো এরকম কলিজা ভুনা কে কে বন্ধুরা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কলিজা ভুনা। দিয়ে দিলাম মিট মশলা। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে কষাতে কষাতে। তো মিট মশলাটা দেওয়ার পর আরও দারুণ সেন্ট ও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কষানোটা কত সুন্দর হয়েছে, রান্নাটা হয়ে গেছে কষাতে কষাতেই, দেখতেই পাচ্ছেন। আর তেল ছেড়ে গেছে কষাতে কষাতেই। তাহলে রান্নাটা কত টেস্ট হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এই কোরবানির সময় তো এরকম কলিজা ভুনা হলে দারুণ লাগে খেতে পরোটার সঙ্গে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ভালো করে কষি কষি রান্না করবেন। আমি যেভাবে রান্নাটা করেছি সেমভাবে রান্নাটা করে দেখবেন, খেতে কত টেস্ট লাগে এই কলিজা ভুনা। এবার দিয়ে দিলাম উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, কালারটা আবারও চেঞ্জ হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে আর সেন্টটা তো দারুণ আসছে। তো বন্ধুরা, আমার এই কলিজা ভুনা রেসিপিটা কেমন হয়েছে আমাকে সকলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অনেক অনেক করে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যে বন্ধুরা নতুন আছেন। তো আমার কষানো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নেব।